হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আরেকটি আইসিটি ক্লাস নিয়ে এসে পড়লাম। এটা হচ্ছে অধ্যায় 4 HTML। তো HTML এর অনেকগুলো উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ট্যাগ। এই ট্যাগ না জানলে তুমি লেখাগুলোকে পরিবর্তন করতে পারবে না, মানে তোমার কন্টেন্টগুলোকে পরিবর্তন করতে পারবে না। আর HTML তো তোমরা জানোই যে এটা কোন কাজে ব্যবহৃত হয়। ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে, স্ট্যাটিক ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে HTML এর ব্যবহারটা হয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আইসিটি সাবজেক্টের মধ্যে। তো চলো তোমাদের আজকে একটু শিখিয়ে দেই কিভাবে ট্যাগের কাজগুলো করতে হবে। তো দেখো, ট্যাগ হচ্ছে এই যে দুইটা নোটেশন আছে, দেখো দুটো চিহ্ন, একটা স্টার্ট একটা হচ্ছে এন্ড। এই দুইটা চিহ্নের মধ্যে সীমাবদ্ধ থাকবে। শুরু করতে হবে এই চিহ্ন দিয়ে, শেষ করতে হবে এই চিহ্ন দিয়ে। তো দেখো, এই চিহ্নের মধ্যে যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলোকেই একত্রে ট্যাগ বলে। তো দেখো, যে ট্যাগের স্টার্ট ট্যাগ থাকবে একটা, এবং এখানে ট্যাগের ভিতরে বিভিন্ন নাম থাকবে। হ্যাঁ, বিভিন্ন নাম থাকবে। দেন এর ভিতরে থাকবে একটা কন্টেন্ট। সেই কন্টেন্টটা পরিবর্তিত হবে এই ট্যাগের নামের উপর। যে ধরো তুমি কোনো একটা কিছু কন্টেন্টে লিখলা, তো এখানে তুমি যদি ট্যাগ বিভিন্ন ধরনের ট্যাগ দিলে কন্টেন্টগুলা ওই ট্যাগ অনুযায়ী পরিবর্তিত হবে। সো এটা খেয়াল রাখতে হবে, এই ট্যাগটা যে তুমি কন্টেন্টটাকে কিভাবে পরিবর্তিত করতে চাচ্ছ তা নির্ভর করতেছে ট্যাগের উপর। সো ট্যাগের স্টার্ট আর এন্ডটা এটা খেয়াল রাখতে হবে। সো এর ভিতরে ট্যাগের ভিতরে আবার দুইটা ভাগ আছে। সো এই ভাগগুলো আমি একটু দেখাবো। সো দেখো, ট্যাগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কন্টেনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। সো কন্টেনার ট্যাগ হচ্ছে কোনগুলা, যেগুলোর স্টার্টও থাকবে এন্ডও থাকবে, ঠিক আছে? যেগুলোর স্টার্টও থাকবে এন্ডও থাকবে সেগুলো হচ্ছে কন্টেনার ট্যাগ। আর এমটি ট্যাগ হচ্ছে যার কোনো এন্ড থাকবে না। যেমন আমি কিছু উদাহরণ দিয়ে দেখাইছি। দেখো, এখানে বোল্ড ট্যাগ আমি ইউজ করছি, প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করছি, এমফাসাইজ ট্যাগ ইউজ করছি, আন্ডারলাইন ট্যাগ ইউজ করছি। এরকম অসংখ্য ট্যাগ আছে যাদের স্টার্টও আছে, আবার দেখো এন্ডও আছে, এবং এর ভিতরে যে কন্টেন্টটা থাকবে সে কন্টেন্টটা পরিবর্তিত হবে। দেখো, আমি একটা উদাহরণ দিয়েছি। বোল্ড ট্যাগের ভিতরে টিচ ট্রিক কথাটা আমি ঢুকিয়েছি এবং বোল্ড ট্যাগটা ক্লোজ করছি। তার মানে টিচ ট্রিক লেখাটা একটু বোল্ড আসবে, মানে একটু গাঢ় আসবে। এদিকে এমটি ট্যাগগুলো খেয়াল করে দেখো, যেমন হরিজন্টাল আছে, ব্রেক আছে, মেটা ট্যাগ আছে, ইমেজ আছে। এদের কোনো এন্ডিং নাই, মানে তুমি স্টার্ট করবা বাট এরকম ক্লোজিং হবে না, যে এটার মতো যে এরকম ক্লোজিং হবে না। সো এটা হচ্ছে এমটি ট্যাগ। সো ট্যাগের এই দুটা প্রকার ভেদে আছে, এবং তোমাদের পরীক্ষাতে প্রায় এগুলো এসে থাকে এমসিকিউতে এবং রিটেনে। সো তোমরা একটু খেয়াল করে অ্যান্সার করবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। Dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita, dame tu cosita, ay, dame tu cosita. Muévete para aquí, muévete para